সজনে ফুলের চচ্চড়ি করব। সজনে ফুলটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, 4-5 বার করে, অনেক ময়লা থাকে তো ওর মধ্যে, ভালো করে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে জলটা ঝরতে থাকুক। আর এইদিকে আমি ঘরের মধ্যে যে তরকারিগুলো ছিল সেগুলো দিয়ে আমি এই চচ্চড়িটা করব। বেগুন একটু অল্প রয়েছে আমার, আর একটা আলু দেবো আমি, আর কুমড়ো দেবো, আর শিমটা দেবো। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু কেটে নিয়ে আবার একবার ধুয়ে নেব, ধুয়ে আমি তারপর রান্নায় ঢুকে যাব। আর এগুলো অবশ্যই কিন্তু যেহেতু সজনের ফুল ছোট ছোট তো, তাই কাঁটাটাও কিন্তু ছোট ছোট করে কাটতে হবে, তাহলে এর সাথে মিশবে। এই কাঁটাটাও কিন্তু ছোট ছোট করে কাটতে হবে। আমি কেটে নিই, তারপর আবার দেখাচ্ছি। আমি তরকারিগুলোকে কেটে নিয়েছি। শিমগুলোকে এই যে এরকমভাবে সরু সরু করে কেটে নিয়েছি, আলুগুলোকে এরকম সরু সরু কেটে নিতে হবে, কুমড়োটাও তাই। আর বেগুনটা একটু বড় রাখতে হবে সাইজ, কারণ এটা ভাজা হয়ে যা, একটু ভেজে নিতে হবে। ভেজে যখন দেব তখন একটু গলে গলে যায় তো, তাই জন্য একটু সাইজে বড় রাখতে হবে। আর আপনাদের ইচ্ছা মতো কাঁচা লঙ্কা নিয়ে নেবেন ঝাল। আমি এই কটা নিয়ে নিয়েছি, চিড়ে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাচ্ছি। পোস্তটা আমি 2 চামচ নিয়েছি, 2-3 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি মিক্সারে করে নেব, বেটে নেবো আর কি। হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলেই রান্নাটা করব। হয়ে গেছে, এবার আমি কটা বড়ি নিয়েছি, বড়িগুলোকে ভেজে নেবো। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এরপর আমি সর্ষের তেল দিয়ে দিলাম আবার। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো, নাড়াচাড়া করে নিই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। আমি কুমড়োটাও দিয়ে দেবো। নুন দিচ্ছি, তাহলে সবজিগুলো ভালো মজবে, আলু আর কুমড়োটা। তাই জন্য অল্প একটু নুন দিলাম, পরে আবার স্বাদ অনুযায়ী দেবো। হামাল দিস্তায় অল্প হালকা করে গুঁড়িয়ে নেবো, বেশি গুঁড়ো করবো না, একটুখানি হালকা গুঁড়িয়ে নেবো। গুঁড়ো করে নিয়েছি বড়িগুলো, একটু অল্প করে গুঁড়ো করে নিয়েছি। এবার এদিকে আমি শিমগুলো এবার দিয়ে দেবো। এটারও একটা টিপস আছে, সেটা হচ্ছে কি, আগে শক্ত জিনিসগুলো ভেজে নাও, তারপরে আস্তে আস্তে নরমের দিকে যাও। আর নরমগুলো তো গলে যায়, তাই জন্য ওগুলোকে ভেজে, আমি বেগুন যেমন ভেজে তুলে রাখলাম, বা যেমন আগে থেকে যদি আমি দিই, ওটা গলে একদম তরকারিটা গ্যাঁতে হয়ে যাবে। তাই জন্য শক্ত জিনিসগুলো আগে দিতে হবে, আলু কুমড়ো আস্তে আস্তে, নরমের জিনিসগুলো পরে আস্তে আস্তে দিতে হবে। দিয়ে ভেজে ভেজে তারপরে আমি লাস্টে বেগুন টেগুন দিয়ে, তারপর যা লাগে নুন হলুদ সব দিয়ে, পোস্ত বাটা দিয়ে নামিয়ে দিই। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো এই যে সজনের ফুলগুলো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছেঁড়াগুলো। দেবো একটু নুন, দেবো অল্প হলুদ,
এবার ভালো করে নেড়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করার পর সবজিগুলো সজনে ফুল দেওয়ার পর তারপরে আমি একটু টেস্টের ব্যালেন্স আসার জন্য অল্প কিন্তু চিনি দিতে হবে। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি কি করব, এর মধ্যে কিন্তু আর জল দেবো না। এবার আমি তরকারিটা মজার জন্য একটু ঢেকে রাখবো কয়েক মিনিট। তারপর আবার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলি এবং মাঝে মাঝে কিন্তু নাড়া দেবো, নাহলে আবার তলায় লেগে যাবে। তো একটু নাড়াচাড়া দিয়ে না একটু হবে, আবার ঢেকে দেবো আমি। আর একটু হবে, আমি আবার ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পর আবার আসছি। ঠিক আছে, এবার আমি ঢাকনাটা খুলছি। আমার সব সবজি সব কিছু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুনটা দিয়ে দিলাম ভাজা বড়িগুলো গুঁড়ো করা। বড়ি দিয়ে বেগুন ভাজা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপর আমি ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এবার পোস্ত যে বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। অনেকে এর সাথে সর্ষেও দিতে পারে, সর্ষে পোস্ত মিশিয়েও দিতে পারে। আমি শুধু পোস্ত দিলাম। এবার একটু ঢেকে রাখলাম, ঢেকে রেখে তারপর ফিরে আসছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে দেবো, বাটি বা থালা।